তথ্য প্রযুক্তির যুগে জন্ম নেওয়া জেনারেশন জেড, যাদের বলা হয় ডিজিটাল প্রজন্ম। কিন্তু আশ্চর্যের বিষয়, এই প্রজন্মই এখন দক্ষিণ এশিয়ার শাসক গোষ্ঠীর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শ্রীলঙ্কায় সরকারের পতন থেকে শুরু করে বাংলাদেশে শেখ হাসিনার পতন, সব জায়গাতেই সামনের সারিতে ছিল জেনজি। আর এবার একই দৃশ্য দেখা গেল নেপালে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্তেই ক্ষেপে ওঠে নেপালের তরুণরা। প্রথমে শান্তিপূর্ণ প্রতিবাদ, পরে সহিংসতায় রূপ নেয়, প্রাণ যায় অন্তত 19 জনের। অবশেষে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রেসিডেন্টকেও বিদায় নিতে হয়। একই সময়ে টিকটক হয়ে ওঠে আন্দোলনের প্রধান হাতিয়ার। দুর্নীতি, বৈষম্য আর বেকারত্বের বিরুদ্ধে জেনজি তাদের কণ্ঠ ছড়িয়ে দেয় সারা দেশে। প্রশ্ন উঠছে, নেপালের এই ঝড় কি এবার ভারতের দিকেও ধেয়ে আসছে? ইতোমধ্যে ভারত নেপালের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সীমান্তে মোতায়েন হয়েছে বাড়তি নিরাপত্তা বাহিনী। তবে নয়াদিল্লি বলছে নিজেদের দেশে এমন আন্দোলন ছড়িয়ে পড়বে না। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের পর জেনজি প্রমাণ করেছে তারা আর দর্শক নয়, বরং রাজনৈতিক পরিবর্তনের বড় চালিকা শক্তি। দক্ষিণ এশিয়ার অন্য শাসকরা তাই এখন শঙ্কায়, এই ঝড় কি একদিন তাদের ঘরেও ঢুকে পড়বে?